হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ইটালি। ইটালি দেশের ভেনিস শহরটি আজ আমরা এক্সপ্লোর করতে চলেছি, যা সিটি অফ ক্যানেলস বা ফ্লোটিং সিটি নামেও পরিচিত। পৌঁছতে আমার মনটা বেশ খারাপ হয়ে গেল, কারণ কত শখ করে ভেনিসে পরার জন্য একটা গাউন কিনেছিলাম, বাট ট্রিপ অর্গানাইজাররা বললেন এখন মেল লাগেজ দেওয়া যাবে না, হোটেলে গিয়েই পাবো। তার মানে এই টি শার্ট অ্যান্ড জিন্স পরে ভেনিস ঘুরতে হবে। তখন আমার কাছে দুটো অপশন ছিল, মনের মতো ড্রেস পাইনি বলে মন খারাপ করা, না তো পোশাকের তোয়াক্কা না করে স্বপ্নের মতো সুন্দর শহরটি উপভোগ করা। তো আই চোজ দি সেকেন্ড অপশন। ভেনিসের অলিতে গলিতে প্রায় দিশা হারিয়ে ফেলেছিলাম সেই সময় এই কিউট লোকাল গাইডটি আমাদের পৌঁছে দেয় দি ফেমাস পন্তে দি রিয়ালতো ব্রিজে। সেখান দিয়ে না জানি কত বোটস মিনিটে মিনিটে ক্রস হচ্ছে। খানিক এগিয়ে পাই একটা সোভেনিয়ারের দোকান। নতুন জায়গায় এসে সোভেনিয়ার তো কিনতেই হবে। মন দিয়ে পর্যবেক্ষণ করে এই কয়েকটি সোভেনিয়ার কিনলাম। তারপরেই চলে এলাম সেন্ট মার্ক স্কোয়ারে। এই জায়গাতে জিৎ কোয়েলের একটা ফেমাস গান শুট করা হয়েছিল, তোমরা দেখি কমেন্টে বলতে পারো কিনা। একটা হিন্ট দিয়ে রাখি, গানটি দুই পৃথিবী সিনেমার। আসলে আমি আর সাগর দুজনেই সিনেমা প্রেমী, তাই দেশের বাইরে যেসব জায়গায় আমাদের প্রিয় নায়ক নায়িকাকে অভিনয় করতে দেখেছি, সেখানে নিজেরা যে কখনো পৌঁছতে পারবো তা আমাদের কল্পনারও বাইরে। তাই কি যে আনন্দ হচ্ছে বলে বোঝানোর নয়। সেন্ট মার্ক স্কোয়ার এবং সেন্ট মার্ক বেসিলিকা ঘুরে আমরা এগোই ডজেস প্যালেসের দিকে। এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে মুরানো আইল্যান্ড। সেখানে যেতে গেলে এখান থেকে ফেরি ধরতে হবে। আমরা সময় নষ্ট না করে চেপে পড়লাম ফেরিতে। ভেতরে বসার জায়গা থাকলেও আমরা বাইরে এসেই দাঁড়ালাম ভিউ দেখতে দেখতে যাবো বলে। প্রায় ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে গেলাম মুরানো আইল্যান্ডে। মুরানো বেসিক্যালি ফেমাস হচ্ছে কাঁচের ফ্যাক্টরির জন্য। এখানে অদ্ভুত সুন্দর কাঁচের জিনিস পাওয়া যায়। হাতে সময় কম বলে কাঁচের ফ্যাক্টরি আর ভিজিট না করে ফেরি ধরে চললাম মুরানো আইল্যান্ডের দিকে। এই আইল্যান্ডের মেন আকর্ষণ হচ্ছে রং বেরঙের ঘরবাড়ি, যা দেখতে এত সুন্দর বলে বোঝানোর নয়। সারাদিন মেঘলার পর যখন রোদ ওঠে, রঙিন বাড়িগুলো যেন আরো ঝলমলে হয়ে ওঠে। এখানে না জানি কত রকম ভাবে ছবি তুলে ক্লান্ত হয়ে কফি খেয়ে চললাম ফেরি ধরে টর্সেলো আইল্যান্ডের উদ্দেশ্যে। এটি ক্যানেলের ধারে বেশ শান্ত একটা দ্বীপ। এখানে দেখলাম লোকজনের ভিড় বাকি জায়গাগুলোর তুলনায় অনেকটাই কম, তাই মনে হয় সাগরের এই দ্বীপটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, সাথে আমারও। এরপর ফেরার পালা। ফেরি ধরে জলে ভাসতে ভাসতে ফিরে এলাম ভেনিস শহরে। এবারে পছন্দের জামা পরা হয়নি বলে গন্ডোলা রাইডটি তোলা থাকলো। কিছু জিনিস বাদ থাকাই ভালো, তাতে পরের বারে আবার আসার অজুহাত পাওয়া যায়। রাত 10টা নাগাদ বাস আমাদের পৌঁছে দেয় হোটেলে। হোটেলের রুম পেয়ে সোজা ঘুম।